হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেছি, দই চিড়ে খেয়ে ব্রেকফাস্ট করে ঘরে টুকটাক কাজবাজ করছিলাম। ভেবেছিলাম এবার গাছে গিয়ে জল দেবো, কিন্তু এর মধ্যেই রান্নার দিদির রান্নার দিদির নাম্বার থেকে একটা কল আসে। ওনার বাড়ির লোক বলে উনি নাকি আজকে দাঁত তুলেছে, সো উনি আজ আসবে না। তো আমি ঝটাপট আর বেশি দেরি না করে কিচেনে চলে এসেছি। তো আজকে তো মঙ্গলবার, কি করবো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে খিচুড়ি করি। খিচুড়ি অনেকদিন খাওয়া হয় না। তো যাই হোক, আজকে আর সত্যি কথা বলতে খিচুড়ি করার আরেকটা কারণ হচ্ছে সাধারণত মঙ্গলবার দিন করে পোস্ত করা হয়, বাট পোস্তটা ফুরিয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম কি করা যায় তাহলে ঠিক আছে, চলো আজকে খিচুড়ি করি। মুগ ডাল মুসুরির ডাল মিশিয়ে খিচুড়ি করব। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই যে এখানে মুগের ডাল আর মুসুরির ডাল মিশিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে এই সাদাটা ফেনাটা তুলে দিচ্ছি, কারণ ছোটবেলা থেকে মায়ের কাছে শুনেছি এটা নাকি ফেলে দিতে হয়। তো সেই কারণে ফেলে দিচ্ছি বারবার করে, আর যতবারই ফেলছি ততবারই হচ্ছে, বেশিও ফেলা যাবে না। যাই হোক, যতটা ফেললাম। আর এখানে দেখো মুগ মসুরি মিক্স করে বসিয়েছি। এখানে আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়েছিলাম আর মশলাপাতি সব দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর হচ্ছে নুন। আর এখানে আমি ফোড়নটা বসিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন, সাদা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে আদা রসুন বাটাটা দিয়েছি। তারপর এবার ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে তারপরে একটুখানি নুন মিষ্টিটা ব্যালেন্স করে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, মানে করে দেবো, হয়ে যাবে আমার খিচুড়ি। ঘুম থেকে এলাম, একটু রেস্ট নিয়ে স্নান টান করলাম, করে পুজো দিলাম, দিয়ে আমি এখন এখানে আলু ভাজাটা করলাম। করে এইবার আমি ভাবছি কয়েকটা ওই ব্যাগটা হাতটা আটকে গেছে, দাঁড়াও এই যে এই পাঁপড়গুলো হয় না, এই যে এই ব্যাট পাঁপড়গুলো বানাবো। তো ভাবলাম কয়েকটা ব্যাট পাঁপড় ভেজে নেবো আলু ভাজার পরে, তো সেটাই এখন করছি। আর এদিকে আজকে মায়ের আমার জন্মদিন, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে অ্যান্ড তুমি 100 বছর বাঁচো, খুব খুশি থাকো, ভালো থাকো, সুস্থ শরীরে থাকো অ্যান্ড আই লাভ ইউ। তো যাই হোক, তোমাদেরকে একবার দেখিয়ে দেবে এখন কি করছি। তো এখানে একটুখানি আমি দুধ বসিয়েছি, পায়েস বানাচ্ছি। আর এখানে আমি এখন এই ব্যাট পাঁপড়গুলো ভাজবো, যে কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি এক্ষুনি আলু ভাজা করেছি, তো আলু ভাজা কড়াইতে একটুখানি তেল দিয়ে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, বেশি বাসন বাড়াচ্ছি না। আজকে লাঞ্চের মেনুতে আছে হচ্ছে ব্যাট পাঁপড় ভাজা, এখানে রয়েছে হচ্ছে আলু পোস্ত পেঁয়াজ রসুন দিয়ে, এইখানে রয়েছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে রয়েছে খিচুড়ি। আমি লাইফে বোধহয় ফার্স্ট টাইম খিচুড়ি বানিয়েছি। সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি, আজকে আমার জন্মদিন, তাই একটুখানি তাড়াতাড়ি এলাম, পায়েসটা আমি এসেছি খাওয়াবো, আর সায়ন আসার সময় কেক নিয়ে আসবে। তো এই হচ্ছে মায়ের বার্থডে কেক, আর লেখাটা দেখতে পাচ্ছ, লেখা আছে ইয়াং আন্টি। এই যে এটা হচ্ছে এই ব্যক্তিটার খজনামো, সব সময় এইসব করতে পারলে বেঁচে যায়। আর ওর হচ্ছে মানে বন্ধু, আমার মা হচ্ছে বন্ধু, দুজনে বন্ধুর মতন মেশে। হ্যাপি বার্থডে টু ইউ। আগে ফু দিতে হবে, সব করে নেভাতে হবে, কেটেছে তো কিচ্ছু যায় আসে না। দাদা ওটা নেবে নি, ওটা ওই ইচ্ছা করে নেবে নি। এইটুকুটুকু মুখ তাহলে হ্যাপি বার্থডে টু এ কি আগে নেবাও, ওই ইচ্ছে করে মায়ের জন্য ম্যাজিক মানে এগুলো ম্যাজিক লিখবে না, নেবাও ওটা। এবার আর ঠিক আছে, এবার কেটে নাও, কেটে নাও। আমার চলে উঠলো কি কি লিখে আছে, দেখ কি লিখে, ক্যান্ডেল না নিভলে হয় না। ইয়ং আন্টি ঠিক তো লিখেছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে সবই তো ক্রিম রে।
দে। ওরে গরম রে, ফ্যান ছাড় রে। সে কখন আসবে? ওকেও খাই দাও। কাকে? না, খাবে। ওকে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। মা হাতটা ধুচ্ছিল, ওই জন্য মা পরে আসছে। মা আমি থাকতে থাকতে খেয়ে নেয়, এখন তাড়াতাড়ি খায়, খুবই তাড়াতাড়ি খেয়ে নেয়। কারণ ওই পুজোর সময় যে প্রবলেম হলো না মা, মায়ের, ওই জন্য মা এখন খুবই তাড়াতাড়ি, মানে 9টার মধ্যে বা 8:30 এরকম সময় খেয়ে নেন, ডিনার করে নেয়। না, এটাই করা উচিত, ইভেন একটু আগে করলেও বেটার। এই যে কেক নিয়ে এলাম, সেটা আবার দিয়ে দিচ্ছে আমার জন্য, না আমার জন্য না, সাইনের জন্য আর কি, কারণ আমার মিষ্টি খাওয়া এখন বারণ, তাই তো। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন। হাসি নেই, সবাই ভাবে তুমি খুব স্ট্রিক্ট, আর না হবে তুমি ওই ওই কি বলে কঠোর, ওই দুটোর মানে একই হলো, স্ট্রিক্ট কঠোর দুটোর মানে একই হয়, ওই আর কি। যাই হোক, চলো সায়নের জন্য অপেক্ষা করছি, ও বেরিয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না আসতে, ও আসলে তবে চলে যাবো।